চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার কেরানীহাটে যানজট এখন নিত্যদিনের সঙ্গী। ৫ মিনিটের এই পথ পার হতে লাগছে আধা ঘন্টারও বেশি সময়, ফলে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। কেরানীহাটের স্থানীয় লোকজন জানান, নির্দিষ্ট টার্মিনাল না থাকার কারণে যেখানে সেখানে গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা করা হয়। গাড়ি পার্কিং করে রাখা হয় সড়কের উপর। এছাড়া সড়ক দখল করে প্রতিদিন বসেন কয়েকশো হকার, ফলে সড়কের দুই পাশে গাড়ি আটকে সৃষ্টি হয় তীব্র যানজট। এখানে যে গাড়িগুলো সাধারণত দাঁড়িয়ে থাকে যাত্রী নেওয়ার জন্য, এগুলোর কারণে ফুটপাতে হাঁটা যায় না। আর দ্বিতীয় কথা হচ্ছে এগুলো এলোমেলোভাবে থাকে এবং মানুষদের উপর অত্যাচার করা এক প্রকার, এরকম বলা যায়। এই যে দেখেন এখানে আশেপাশে যে গাড়িগুলো রেখেছে, হ্যাঁ, মালামাল নেওয়ার জন্য, এগুলো একদম ফুটপাতের উপর রেখে দিয়েছে। এখানে ময়লা থাকছে অনেক কিছু, যেখানে হাঁটা যাচ্ছে না, এবং বলতে পারেন এখানে এক প্রকার যানজটেরই সৃষ্টি হচ্ছে, যেগুলো মানুষের জন্য ক্ষতিকর হয়ে যাচ্ছে। কেরানীহাট যে যানজটটা হয় সেটা হচ্ছে যে সড়কের দুই পাশে অবৈধ স্থাপনা, হাই স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড এবং সিজি স্ট্যান্ড, দুই পাশে এই গাড়িগুলো স্ট্যান্ড থাকার কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এদিকে বাস চালকরা বলছেন, ছোট ছোট গাড়ি থাকার কারণে এবং গাড়ি পার্কিং না থাকার কারণে এই যানজটের সৃষ্টি। এদিকে ছোট ছোট গাড়ি চালকরাও দুষছেন বাস চালকদের। এই যে অবৈধ সিএনজি গুলো যদি লাড়ি না দেন, তাহলে আমাদের দাঁড়ানোর জন্য পার্কিং এর জায়গাটা থাকছে না। এই যে বাম পাশে যে সিএনজি গুলো আছে না, এগুলো যদি একটু সাইডে দাঁড়াই তাহলে আমরা সাইডে দাঁড়াতে পারবো। সিএনজি অটো রিকশা দাঁড়াতে জাম হয়। এই বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম বলেন, বড় গাড়িগুলো প্রতিনিয়ত যানজট তৈরি করছেন। ইগল পরিবহনের জায়গায় 4-5টা ইগলের মধ্যেই 4-5টা ভাগ আছে, যেমন ইগল স্পেশাল, ইগল ফাস্ট, ইগল সুপার, এরকম তারা 4-5টা ব্যানার। তো সাধারণত এই গাড়িটা আপনার নতুন ব্রিজ থেকে আসে, এটা লোকাল সার্ভিস, যা আমার কাছে মনে হয়েছে এটা লোকাল সার্ভিস। তারা লোকাল যাত্রী উঠাইতে নামাইতে গিয়ে দেখা গেল প্রতিনিয়তই দু একটা বিচ্ছিন্ন দুর্ঘটনা কিন্তু তারা করতেছে, এবং আমি আসার পর ইতিমধ্যে মনে ওরা 5-7টা দুর্ঘটনা ঘটাইছে, এবং তাদের বিরুদ্ধে আমরা মামলাও দিয়েছি এবং প্রসিকিউশনে দিয়েছি। যেহেতু লোকাল সার্ভিস, যাত্রীর জন্য যদি তারা থামায়, সেটা যেন অবশ্যই একটা রাস্তার সাইড করে বাম পাশ ঘেঁষে যেন তারা থামায়, আর চলাচলের সময় জন্য ড্রাইভাররা যেন নিয়ম মেনে রাস্তায় গাড়ি চালানোর জন্য দুর্ঘটনা কম হয়। এটার জন্য আমরা ইতিমধ্যে মাইকিং করেছি এবং ম্যানেজমেন্টের সাথে কথা সহ আমরা প্রতিনিয়ত মোবাইলের মাধ্যমে আমরা অ্যালার্ট করার চেষ্টা করতেছি। রাস্তার ওপর অবৈধ গাড়ি পার্কিং ও মোড়ে এলোমেলোভাবে গণপরিবহনের যাত্রী ওঠানামা, ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতাও যানজট বাড়াচ্ছে বলে মনে করছেন পরিবহন বিশেষজ্ঞ ও ভুক্তভোগীরা।